আপনি কি জানেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন? চূড়ার পতাকাই বা হাওয়ার উল্টো দিকে কেন বইতে থাকে? জেনে নিন আসল কারণ। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কিংবদন্তি। তারই একটি হলো জগন্নাথ দেবের মন্দিরের সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছেই অবস্থিত জগন্নাথ দেবের মন্দির। সাধারণ নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথ দেবের মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না। এর পেছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। একবার নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভু দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। কি কারণে তিনি বিচলিত? মহর্ষি নারদ তা জানতে চাইলে জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরংবলীকে জানান মহর্ষি নারদ। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম ও কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ। সেই হিসেবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত। প্রভুর এই সমস্যার কথা জেনে তখনই তার সমস্যার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমানজি। তখন সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান। বজরংবলী তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবনদেবী সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ করতে পারেন। তখনই হনুমানজি পবনদেবকে এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যে দিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বহানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে উল্টো দিক থেকে জোরে উঠতে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণে সমুদ্রের মন্দিরের চূড়ার পতাকা সব সময় হাওয়ার উল্টো দিকে বইতে থাকে। জয় জগন্নাথ।